আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ এখান থেকে বসে যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো সামথিং স্পেশাল। তো সেই জন্য আপনাদের কাছে লাইক বেশি বেশি করে আশা করছি, যারা যারাই দেখবেন প্লিজ একটু করে লাইক দেবেন। তো আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বিশেষ করে 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে খুব ছোট করে আলোচনা করব। সো পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। বরাবরের মতোই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন, তা না হলে কথাগুলো মিস করে যাবেন। প্রথমেই আপনাদের পরীক্ষার যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক পদে যারা আবেদন করেছেন, আবেদন করার পরে সবথেকে প্রথম যে জিনিসটা আপনাদের মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে বা আমার কাছে যে কমেন্ট গুলা বেশি এসেছে সেটা হচ্ছে, প্রবেশপত্র কবে আসবে? ওয়েল, এই প্রশ্নটা আপনাদের সবার মনের মধ্যেই আসছে। যারা যারা আবেদন করেছেন তাদের এখন মাথার ভিতরে একটাই চিন্তা যে আমার পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড কবে হাতে পাবো। তো আমি এইখানে একটা ক্লিয়ারলি একটা ধারণা দিয়ে দিই আপনাদের, যেহেতু আপনারা অনেকদিন ধরে আমার সঙ্গে যারা যারা যুক্ত আছেন, এবং সেই সঙ্গে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাকে এত ভালোবেসে আমার ইউটিউব পরিবারের 5,000 জন সদস্য পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আপনাদেরকে আজকে বেশি বেশি করে এক্সট্রা সুবিধা দেবো, এবং আমি একটা বিষয়ে আজকে একটু বিশেষ করে ছাড় দেবো। এটা শুধুমাত্র 24 ঘন্টার জন্য থাকবে। সেটা হচ্ছে সাজেশন। সাজেশনের দাম আমি সাধারণত 300 টাকা নিয়ে থাকি, সাজেশন এবং নমুনাপত্র সহ। শুধুমাত্র আজকের জন্য 200 টাকা, কারণ আজকে আমার ইউটিউব পরিবারের 5,000 জন ফলোয়ার পূর্ণ হয়েছে। তো সেই জন্য 200 টাকা দিব। এবং যে কথা বলছিলাম যে পরীক্ষার প্রবেশপত্র কবে আসবে, আমি এই কথাটা আমার আগামী গত ভিডিওতেও বলেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে একটু স্পেশাল করে বলতে চাচ্ছি। যারা কিনা পাহাড়ি অঞ্চলে যারা আবেদন করেছেন, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যারা আবেদন করেছেন, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, এ সমস্ত এলাকায় যারা আবেদন করেছেন তাদের পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনারা আগামী অক্টোবরের 15 থেকে 20 তারিখের মধ্যে পেয়ে যাবেন। এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। যদিও 30 তারিখ পর্যন্ত আবেদনের শেষ তারিখ, কারণ 28 তারিখ থেকে আপনারা জানেন যে পূজার ছুটি শুরু হয়ে যাবে। তো 27 তারিখের মধ্যে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু 28 তারিখের যদি আশায় থাকেন তাহলে আর আবেদন করতে পারবেন না। তো যারা ওই পাহাড় অঞ্চলে যারা আবেদন করেছেন তাদের প্রবেশপত্র আসবে 15 থেকে 20 তারিখের মধ্যে, এবং যারা সমতলে আবেদন করেছেন, যেমন আহ খুলনা, বগুড়া, রাজশাহী, রংপুর, যশোর, তারপর নাটোর, এই সমস্ত এলাকায় যারা আবেদন করেছেন তাদেরকে, বা ঢাকার মধ্যে যারা আবেদন করেছেন তাদের অ্যাডমিট কার্ড চলে আসবে আগামী 10 তারিখের মধ্যেই, অর্থাৎ অক্টোবরের 10 তারিখের মধ্যেই আপনারা আপনাদের প্রবেশপত্র পেয়ে যাবেন। এরপরে যে জিনিসটা আপনারা বেশি বেশি করে কমেন্ট করেছেন সে বা বেশি আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে, পরীক্ষা কবে হবে ও কোথায় হবে। তো এইখানে আমি কথাটা ক্লিয়ার কাট বলে দিতে চাই। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, কিন্তু আনফরচুনেটলি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন, তো যার কারণে আপনারা এই ইনফরমেশন গুলো মিস করেন। পরবর্তীতে আমার, আমি যে এরকম মানে যে ভিডিও নিয়ে ভিডিও বানাই, যে বিষয় নিয়ে, সেই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ওই একই বিষয় নিয়ে আবার আমাকে কমেন্ট করেন। তো যাই হোক, পরীক্ষা কবে হবে? পরীক্ষা আপনারা যেদিন প্রবেশপত্র হাতে পাবেন, অর্থাৎ আপনি যদি 15অক্টোবরের মধ্যে আপনি যদি প্রবেশপত্র পেয়ে যান তাহলে তার 1 সপ্তাহের মধ্যেই আপনার পরীক্ষার জন্য যেতে হবে। এবং পরীক্ষা কোথায় হবে এইটা আসলে খুব সহজ, কিন্তু আপনারা এই জিনিসটা গুলিয়ে ফেলেন। আপনি যে ইউনিটের আন্ডারে আবেদনপত্র করেছেন, অর্থাৎ আপনি যদি সাভার সেনানিবাসের নিকটে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে পরীক্ষা দিতে অবশ্যই সাভারেই যেতে হবে, সাভার ক্যান্টনমেন্টেই যেতে হবে। তো আর এক কথায় যে আপনি যেই ইউনিটের অনুকূলে আবেদন করেছেন সেই ইউনিটে যেয়েই আপনাকে পরীক্ষা দিতে হবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই।
এরপরে পরীক্ষার জন্য কোন বই পড়বেন আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার আহ, আমি এই ভিডিওর নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো সেইখানে আপনারা আমাকে যেভাবে কমেন্ট করেন বা মেসেজ দেন যে ভাই পরীক্ষার জন্য আসলে কোন বই পড়তে হবে, পরীক্ষার জন্য কোনো বই পড়ার দরকার নেই। যারা যারা বিভিন্ন রকম বই সাজেস্ট করে তাদের থেকে প্লিজ এড়িয়ে চলবেন, পরীক্ষার জন্য আলাদা কোনো বই পড়ার দরকার নেই। আপনারা চাইলে পরীক্ষায় কি কি আসতে পারে, পরীক্ষার জন্য কোন বিষয়ে বেশি বেশি করে পড়বেন সেই সমস্ত সাজেশন এবং একটা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন আমার কাছে আছে। তো আপনারা যদি চান নিতে পারেন। আমি অন্যান্য দিন এটা 300 টাকা করে বিক্রি করে থাকি, জাস্ট আজকের জন্য অফার বললাম যে আগে বলেছিলাম যে আজকে আমার ইউটিউব পরিবারের 5,000 জন পূর্ণ হয়েছে, তো সেইখানে মাত্র 200 টাকায় আমি আপনাদেরকে এটা দিব। মেডিকেলে কি কি হয়, আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে তো যার জন্য এরকম আসলে ফ্যান সারা রাত চলছে তো বুঝতেই পারছেন। তো যাই হোক, মেডিকেলে কি কি হয় এই প্রশ্নটা নিয়ে অনেকেই খুব উদ্বিগ্ন আছেন যে মেডিকেলে কি কি হয়। এই মেডিকেল নিয়ে আপনারা খুবই চিন্তিত, অনেকেই ভাবছেন যে অনেকেই তো মেডিকেলের ভয়তে আপনারা আবেদনই করেননি। তো যারা যারা আবেদন করেননি তাদেরকে আমি এখনো বলছি ভাই মেডিকেলে আহামরি কিছু হবে না, আপনি চাইলে আবেদন করতে পারেন। আর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে মেডিকেল গুলা হয় সেটাতে কিন্তু চুল চিরা বিশ্লেষণ করার পরে একটা মানুষকে ভর্তি করানো হয়, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ক্ষেত্রে এইখানে কিন্তু মেডিকেলটা অতটা হার্ডলি হবে না। আমি আবারও বলি, এখানের মেডিকেলটা অতটা হার্ডলি হবে না। এখানে জাস্ট আপনার শারীরিক উচ্চতা, আপনার শরীরে কোথাও কোনো মারাত্মক জখম আছে কিনা যেটা বেশি অড লাগে, বিশেষ করে যদি আপনার মুখমণ্ডলে হয়ে থাকে, অথবা আপনার চোখ যদি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয় অর্থাৎ টেরা হয়, বা আপনি যদি কানা বা অন্ধ হয়ে থাকেন তাহলে আপনি মেডিকেলে প্রথম পর্যায়ে বাদ পড়বেন, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং তাছাড়া যদি চূড়ান্ত মেডিকেল পর্যন্ত আপনি যান, এবং চূড়ান্ত মেডিকেলের জন্য কিন্তু অবশ্যই আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত সাজেশন, অথবা আপনারা যদি চান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আহ নমুনা প্রশ্ন, তো সেটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার থেকে নিতে পারেন। অনলি 200 টাকা শুধুমাত্র আজকের জন্য। তো মেডিকেল সাধারণত অসামরিকের ক্ষেত্রে যে জিনিসটা বেশি বেশি করে করা হয় সেটা হচ্ছে আপনার ব্লাড টেস্ট করা হবে, আপনার ইউরিন টেস্ট করা হবে, অর্থাৎ আপনার প্রস্রাব টেস্ট করা হবে আপনার রক্ত, এবং প্রস্রাব টেস্ট করার পরে তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে আপনি আদৌ কোনো মাদকের সঙ্গে যুক্ত আছেন কিনা, বা আপনার শরীরের মধ্যে কোনো এমন ধরনের জীবাণু লুকিয়ে আছে যে জীবাণুতে ভবিষ্যতে আপনার জীবনের আশঙ্কা হতে পারে, অর্থাৎ মরণ ব্যাধি যেটাকে আমরা বলে থাকি, সেই সমস্ত রোগ যদি আপনার মধ্যে না থাকে বা আপনার ব্লাড স্যাম্পলে যদি সেইগুলো না থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবেন, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি জানি না যে আপনাদেরকে কতটুকু বোঝাইতে পেরেছি, তবে আপনারা যদি চান আলাদা আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে ছুটিতে আছি, শ্বশুর বাড়িতে আছি বললাম, তো শ্বশুর বাড়িতে থেকে আসলে ভিডিও বানানোর একটু টাফ ব্যাপার। অলরেডি ঘরের দরজা দিয়ে তারপরে আমি এখানে আপনাদের জন্য ভিডিও বানাতে বসছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যা, পরামর্শ অথবা সাজেশন নিতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চার্জ প্রযোজ্য। কেউ প্লিজ ফ্রিতে দিব এভাবে আশা করবেন না। এবং আপনারা অনেকেই আছে আমি দেখছি যে দামাদামি করেন, ভাই এটা দামাদামি করার জিনিস না, আপনারা বোঝার চেষ্টা করেন এগুলো দামাদামি দিয়ে হয় না। আমি এখানে জামা কাপড় বেচতে আসিনি, বা আমি এখানে নিয়মিত ব্যবসাও করতে আসিনি। আমি জাস্ট এটা আপনাদেরকে দিচ্ছি, এটা তো কত বড় রিস্ক নিয়ে আমি আপনাদেরকে দিচ্ছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।